আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ময়দা, ডিম আর আলু দিয়ে একদম ভিন্ন উপায়ে তৈরি ভীষণ মজার একটি মুচমুচে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। সকাল অথবা বিকেলে রোজ একই রকম নাস্তা তৈরি না করে এই ভিন্ন ধরনের নাস্তাটি একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2টি সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা গ্রেটার দিয়ে কিংবা হাত দিয়েও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার 2টি ডিম খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াও দিতে পারবেন কিংবা কিছু না দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এইরকম মিডিয়াম সাইজের 2টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার এই আলু দুটিকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও তারপর ময়দার সাথে মিশিয়ে নিতে পারবেন। খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এবার ময়দা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ময়দা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারবেন। এবার এই ডোটি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার এরকম লম্বা রোলের মতো করে এইখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি প্রায় 7 থেকে 8টি বল তৈরি করে নিয়েছি। একটি লেচি রেখে বাকি সবগুলোকে মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। এবার এই লেচিটাকে এভাবে ঘুরিয়ে গোল করে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার এটাকে অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন এর উপর তৈরি করে রাখা পরিমাণ মতো ডিমের পুর দিয়ে দিচ্ছি। তারপর পুরটাকে হাত দিয়ে ভাবে ত্রিকোণাকার শেপ দিয়ে দিচ্ছি। এবার রুটিটার চারপাশে ভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এবার পুরের মতো করে রুটিটাকেও ত্রিকোণাকার শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে 2 পাশ এভাবে খুব ভালো করে সিল করে দিচ্ছি। আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন। এরপর নিচের পাশেও এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এর সাইডের অংশটা আপনারা খুব ভালো করে চেপে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এই যে দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অপেক্ষা করলে নাস্তাগুলো নিচের পাশে ভাজা হয়ে যাবে। তারপর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। এখন এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নেব। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়া একটি সহজ সকাল বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের আড্ডায় এই রেসিপিটি তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ।